কংক্রিটে গড়ে ওঠা কলকাতা শহরের বুকে রয়েছে এক ব্যতিক্রমী কলেজ, তা হলো আমাদের প্রাণের বিদ্যাভবন, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন। আমাদের কলেজের প্রধান আকর্ষণ হলো নাগলিঙ্গম বৃক্ষ, যা সাধারণত দেখা যায় মধ্য ও দক্ষিণ আমেরিকায়। এই বৃক্ষের ফুলগুলির উপরিভাগটি 6টি পাপড়ি বেষ্টিত সাপের ফোনার মতো এবং নিচের অংশটি দেখতে অনেকটা শিবলিঙ্গের মতো, যা দেখে আপাতদৃষ্টিতে মনে হয় নাগরাজ যেন পরম যত্নে শিবলিঙ্গকে রক্ষা করে চলেছেন। নারী শিক্ষার পেছনে স্বামীজির অবদান অনস্বীকার্য। তাই স্বামীজির আদর্শ মেনেই আমাদের এই বিদ্যাভবন প্রতিষ্ঠিত হয়েছে। এটি হলো জার্নালিজম ডিপার্টমেন্টের ল্যাব। ডিপার্টমেন্টাল সমস্ত রকমের কাজকর্মই এখানে হয়ে থাকে। আমাদের কলেজে মেয়েদের সুবিধার্থে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েরা এসে আমাদের বিদ্যাভবনে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সুবিধা পায়। আমাদের কলেজের অতীত এবং ঐতিহ্য সম্পর্কিত কিছু তথ্য প্রিন্সিপাল মাতাজির কাছে শুনে নেওয়া যাক। এখানকার যে অন্যরকম একটা পরিবেশ পরিকাঠামো, এটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। এটা তো এই প্রতিষ্ঠানের মূল যিনি প্রতিষ্ঠাতাই বলতে পারি, বা যার স্বপ্ন সংখ্যক এই প্রতিষ্ঠান, তার নাম কি বলে, যার নামে এই কলেজ, কে তিনি? স্বামী বিবেকানন্দ। স্বামীজি চেয়েছিলেন মেয়েদের জন্য সারদা মঠ, এবং তিনি প্রধানত নারী শিক্ষাকে খুব গুরুত্ব দিয়েছেন। উনি জানতেন যে মেয়েদের মুক্তি যদি কিছু হাত ধরে আসে, সেটা শিক্ষা, শিক্ষাই মুক্তি আসবে। এবং সেই কারণে যখন সারদা মঠ প্রতিষ্ঠিত হল, সারদা দেবীর জন্ম শতবর্ষে 1954 সালে, তারপর 5 বছরের মধ্যে মহিলাদের পুরো স্বাধীনতা দেওয়া হয়। যে আমরা দেখতে পাচ্ছি সব মেয়েরা একই রকম ইউনিফর্ম পরে আছে, তো এটার পিছনে কি রকম? অবশ্যই যেন বৈষম্য না থাকে। যেমন একটা কলেজে যখন বহুজন বহুরকম পোশাক পরে, তখন খুব তফাৎ করা যায় ধনী দরিদ্রকে, কার আর্থিক অবস্থা কেমন সেটা বোঝা যায়। সেটা যাতে কোনোভাবেই বোঝা না যায়, যাতে প্রত্যেকের মধ্যে একটা সমতার সামনে থাকে, সেটা 1 নম্বর। দ্বিতীয় হলো যে কোনো ইউনিফর্ম আমাদের সেই প্রতিষ্ঠানের সঙ্গে একাত্মতা বোধ করা। আমি এই প্রতিষ্ঠানের অঙ্গ, এই কলেজেরই ছাত্রী, সেই বোধটা খুব দৃঢ় হয় যখন আমরা নির্দিষ্ট একটি ইউনিফর্ম, একটা পোশাকের মধ্যে একটা কোড থাকে। আমাদের লাইব্রেরি সম্পর্কে কিছু বিষয় এবং তথ্য মাতাজির কাছে শুনে নেওয়া যাক। আমাদের কলেজে কোনো লাইব্রেরি বা কিছু ছিল। আমাদের কলেজ 1961 সালে শুরু হয়। প্রথম থেকেই লাইব্রেরি ছিল, তবে একটি ছোটো আকারে। এখন টিচার্সদের যেখানে বসার স্টাফ রুম ছিল, তার পাশে একটা ছোটো লাইব্রেরি ছিল। নতুন করে আলাদা ভবন শুরু হয় 1974 সালে, যেটা পাশের ঘরে ছিল, একদমই ছোটো। এবং 2010 সাল থেকে এই বড় যে হল ঘর, 2010 সাল থেকে এটা হচ্ছে।
আমাদের কলেজে রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ। গত বছর প্রিন্সিপাল মাতাজি এবং কলেজের অন্যান্য দিদিদের সহযোগিতায় একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়, যার নাম সুন্দরবন প্রকল্প, যেখানে 1000-এরও বেশি গাছ লাগানো হয়েছে। বৃষ্টিমুখর দিনে আমাদের কলেজ যেন অনেক বেশি রমণীয় হয়ে ওঠে, তার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়।